বাসর ঘরে ঢুকতে বউ আমাকে সালাম করে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? ভাইয়া শব্দটা শুনে অবাক না হয়ে পারলাম না। ইচ্ছে করছিল দেয়ালে মাথা ঠুকে সুসাইড খাই। বিয়েটা করেছি পারিবারিকভাবে। বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে। আমার বেলায়ও অন্যটা হয়নি। পারিবারিক মতামতেই বিয়ে করলাম ক্লাস 9-এ পড়ুয়া এক সুন্দরী মেয়েকে। বাসরাতে বউ আমাকে ভাই বলাতে একদম তো হয়ে গেলাম। প্রশ্ন করলাম, আমাকে ভাই বলছো কেন? সে স্বাভাবিকভাবেই উত্তর দিল, আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে ওনাকে মা বলে ডাকতে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, মাই তো ডাকবে। বউ কিছুক্ষণ চুপ থেকে বলল, তো আপনার মা যদি আমারও মা হয় তাহলে তো আমরা ভাই বোন, তাই না? বউয়ের চুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফোঁটা গল জড়িয়ে পড়ল। ওদিক শোকে পাথর হয়ে খাটের এক কোনায় বসে রইলাম। এই যে ভাইয়া শোনেন। ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলিজা পেটে কিডনিতে গিয়ে লাগলো। জন্ম থেকে এ পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি সবগুলো মেয়েই আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমার বউ ভাইয়া ডাকটা বাদ দিল না। এ জীবন রেখে কী লাভ? ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুসাইড করি। নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ বলো বইনা। একটা বিড়াল এনে দেবেন? বইয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম, বিড়াল দিয়ে কি করবে শুনি? ভাবি বলেছিল বাসরাতে বিড়াল মারতে যেন ভুল না করি। একটা মানুষ কি করে এতটা গাধারাম হতে পারে চিন্তা করতে লাগলাম। চিন্তা ব্যাঘাত ঘটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাসা বলল, এনে দিন না একটা বিড়াল। চলচল নয়নে ওর দিকে তাকালাম। মেয়েটার চেহারায় বেশ মনোমুগ্ধকর, মায়া মায়া ভাব আছে, কিন্তু মাথায় যে ঘিলুক বলতে কিচ্ছু নেই। সেটা আমার আর বোঝার বাকি রইল না। বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে। কিন্তু ভাবি তো বললো প্রথম রাতে বিড়াল মারতে। রেগে গিয়ে বললাম, তো বাবের বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই তো পারতা। আমার মতো সাদা শীতের ছেলেটার সাথে কেন এমন করছো? বউ চুপচাপ শুয়ে পড়লো বিছানায়। বউয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে বেচালালদের মতো রাত কাটাতে হবে। সব ইচ্ছে মনের মধ্যে দামা চাপা দিয়ে মাঝখানে একটা কোল বালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে বউ আমাদের মাঝের কোল বালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমার না খুব ভয় লাগছে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, সব ভয় চলে যাবে। সবে তো বুঝলাম, কিন্তু তোমার ওটা এত ছোট কেন? ও, ওটা আবার কি ছোট? কি বলছে এসব? ইয়ে না মানে তোমার কোল বালিশটা এত ছোট কেন? আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, মাঝরাতে এখানে ভূত আসে, আলাদা কাউকে দেখলে ঝাপটে ধরে। ভালো করে শক্ত করে আমাকে জড়িয়ে ধরো। আহ, কি রোমান্টিক অনুভূতি। মনে হচ্ছে এই বুঝি ব্যাচেলার লাইফটা কেটে গেল আমার। বইয়ের মুখে ভাইয়া ডাক শুনতে শুনতে কান আমার ঝালাপালা। ছুটি থাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পর মাইশা আমাকে কল দিচ্ছে। রিসিভ করতে বলছে, বাসায় কখন আসবেন ভাইয়া? বাসার ফেরার পথে বিড়াল আনতে ভুলবেন না কিন্তু। আজকে যে করে হোক বিড়াল মারতে হবে। কথায় কথায় ভাইয়া বলাটা বোধ হয় মাইশার একটা বদ অভ্যাস। কিছু বলার সাহস হচ্ছিল না কোনোভাবেই, শুধু হ্যাঁ বলে কল কেটে দিচ্ছি প্রতিবার। বিকেলে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখন আম্মুর কল। রিসিভ করতে বললেন, বাবা, মাসা আমাকে শুধু শুধু প্রশ্ন করছে ভাইয়া আসবে কখন। আসার পথে মাইশা ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো। আবেগে দু চোখ ভেয়ে আড়াই ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক আছে বলে কল কেটে দিলাম। একটা খাঁচাতে বিড়ালের বাচ্চা নিয়ে বাসায় কলিং বেল হাত চাপালাম। দেখলাম মাইশা দরজা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মাইশা জোরে বলতে লাগলো, আম্মু দেখো ভাইয়া এসেছে। হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখে চেপে ধরলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক সেদিক দিক ঘোরাচ্ছে। কিছু বলারও চেষ্টা করছে। মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, তুমি আম্মুর সামনে আমাকে ভাইয়া ডাকবে না। কেন, কি হয়েছে? আজ সারাদিন তো ভাইয়া বলে আপনার কথাই ছিল। ঠিক আছে, কারোর সামনে আমাকে ভাইয়া ডাকবে না।
বুঝেছ? আচ্ছা ঠিক আছে। শান্তভাবে আমার পাশে মাইশা বসে বিড়ালটা নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর মাইশা বলল, বিড়ালটা খুব কিউট, এটাকে আমি আর মারবো না, আদর করব। আমি আর কোনো কিছুই বললাম না। প্রথমবার যখন শ্বশুর বাড়িতে গেলাম লক্ষ্য করলাম ভাবির সাথে বসে মাইশা কি যেন গুজুর গুজুর করছে। আর পেতে শোনার চেষ্টা করলাম। ভাবি বলছে, কি রে, বিড়াল মারলি? উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন, কিন্তু বিড়ালের বাচ্চাটাকে দেখে খুব মায়া হলো, তাই এটাকে বাসাতেই রেখে দিয়েছি। দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো। লক্ষ্য করলাম ভাবি মিটি মিটি হাসছে। অল্প কিছু দিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো। কিন্তু মাইশার মুখে ভাইয়া ডাকটা সরাতে পারলাম না আর। যাই হোক, ব্যাচেলার লাইফ থেকে মুক্তি পেলাম। তবে মেয়েটা আমাকে ছাড়া কিচ্ছুই বোঝে না, কিন্তু সব সময় পিছুই পড়ে থাকে। বিয়ের 5 মাস যেতে লক্ষ্য করলাম মাইশা ঘন ঘন বমি করছে। আম্মু কেমন জানি দুষ্টুমির নজরে আমার দিকে তাকায়। বেশ হাসি খুশি পরিবারের সবাই, কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে। রাত হতে মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, আচ্ছা সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন? বিশ্বাস করেন রাসেল ভাই, এরপর যা শুনলাম আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মাইশা মিট মিট হাসলো, আমার বুকে মুখ লোকালো, আস্তে করে বলল, আপনি মামা হতে চলেছেন। আমি আর কিছুই বলতে পারলাম না, সোজা মাথা ঘুরে পড়ে গেলাম। বাকিটা ইতিহাস। আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।